আল্লাহ বলেন এত কষ্ট করে মা তোমাকে পেটে বহন করে। আমি এই হামালাতু উম্মুহু ওয়াহানানের ব্যাখ্যা পড়েছি। একটা মা পৃথিবীর জমিনে একটা সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করে। বিজ্ঞানী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে এই পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক, এমনকি যদি ডোনাল্ড ট্রাম্প হয়, ও সর্বোচ্চ 47 না 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি কষ্ট দিলে ডোনাল্ড ট্রাম্প মরে যাবে। কিন্তু একটা মা আপনাকে আমাকে পৃথিবীর এই মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট সহ্য অলরেডি করেছে। এই কষ্ট সহ্য করার সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই পৃথিবীতে যদি এই আমির হামজা, এ গোলাম রব্বানি, এ আকরাম এ সুন্দরভাবে খালাস হয়ে যায়, তাহলে জীবনে আর স্বামীর কাছে যাব না। কিন্তু আমির হামজা যখন দুনিয়ায় আসে, আকরাম যখন দুনিয়ায় এসে যায়, আকরামের হামজার চেহারা দেখার পরে এই যে কষ্টটা 10 মাস 10 দিনের ডেলিভারির, আল্লাহ বলেন সব আমি মুছে ফেলে দেই। আমরা যারা সন্তান আছি, আমাদেরকে যেহেতু পরিচয় আল্লাহ করিয়ে দিচ্ছেন মা আর বাবার সাথে, এই পৃথিবীতে আমরা জানি আল্লাহ পাক বাদে কারো আইন মানা জায়েজ। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আইন মানা কি? সবাই বলেন। আর মা বাবার আইন মানা না ফরজ। মা বাবার আইন মানা ফরজ না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করা ফরজ। আর যার মা বাবা তার সেবা করা ফরজ। কথা বোঝা গেছে? যার মা বাবা, সে নারী হোক আর পুরুষ হোক, তার সেবা করা ফরজ। অন্য কেউ যদি না করে তার গুনাহ হবে না, হ্যাঁ সে যদি দায়িত্ব পালন করে তাহলে তার সওয়াব হবে। অনেক শ্বশুর আছে, শাশুড়ি আছে, আন্দাজে মন খারাপ করে, হ্যাঁ ইসলামী মাইন্ডের পরিবার থেকে বৌমা নিয়ে আসলাম, আমার খেদমত করে না। আরে বৌমা আপনার খেদমত করবে কোথায়? আপনার খেদমত যদি করা দায়িত্ব হয়ে থাকে, ফরজ হয়ে থাকে, এটা আপনার সন্তানের। ঠিক বললে তো হচ্ছে না, কারণ বহু সন্তান আমরা চাই। আমি আছি, রব্বানি আছে, আব্দুল হাই আছে, হাজারো সন্তান আমরা চাই আমার মা বাবার যে সম্মান, আমরা তো জানি তাদের সেবা করা, তাদের খেদমত করা। কিন্তু অধিকাংশ পরিবারে আমরা পারি না আমাদের বোর কারণে। কথা বললেন না কেন? এটা তো রেকর্ড হচ্ছে, আমার ম্যাডামও মনে হয় শুনবে, শুনুক, আমার আর কোনো ভয় নেই। এখন আমরা এমপি তো আমি চাই তারাও যেন অন্তত এটা মেনে নিতে পারে। আমরা অধিকাংশ মানুষ আজ হার্টের রোগী হয়ে যাচ্ছি, হার্ট অ্যাটাক করে মানুষ মরতেছে। মির্জা আব্বাস এখন আছে, কি হবে আল্লাহ জানে, মরে যেন না যায়।